মালিক ইবনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে দিয়ে ঘরের ভিতরে ঢুকছে রে ভাই। টেবিলের উপর মদের বোতল রাইখা চেয়ারের উপর বইসে মনে পড়ে গেছে, এই রাত্রেই তো আমার মেয়েটা মদের বোতল ফেলাইছিল, মনে আছে? এই যে শাবান মাস, এইজন্য কথা বলতেছি, এই মাসের কথা। মালিক ইবনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মেয়ের কথা যখন মইরে পইরা যায় রে ভাই, এইবার দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা দিয়ে কান্দার বিবির ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার জাদু আমার পালাইয়া চইলা গেছে রে। এই রাত্রিতে আমার মদের বোতলটা আমার সন্তান পালাইছিল। কষ্ট পাইতেছেন মনে হয়? কি মুরব্বি চলবো? এখন এক কথা কই, আমার সকালে আমার বিরুদ্ধে কই না। অনেক মুরব্বি আছে আমার বিরুদ্ধে কথা কয়। আমি এক জায়গায় ওয়াজ করছি বিড়ি সম্পর্কে, যে বিড়ি খাওয়া যাবে না, আল্লাহর রাসূল বলেছে মুদমিনুল খামার। এই হুজুররা বুঝবো, আল্লাহর রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন গায়ে মসজিদে যায়, আল্লাহর রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতুল, আর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দেয়। আর তুমি মুরব্বি মানুষ কোন কানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও। এই মুরব্বি আমার কয় কি কয়, হুজুর আপনার ওয়াজ ভালোই লাগছে, খালি দুই জায়গায় ভুল হয়েছে। বললাম কোনে কোনে? কয় একটা হলো আপনি যে বললেন বিড়ি খাওয়া, এই বিড়ি খাওয়ার যে কি গুণ এটা কি আপনি বোঝেন? বললাম না বুঝি না। আরে একটু বুঝান, মুরব্বি মানুষ জ্ঞান দিতেই পারে। তো কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়ান সিতে ওয়াজ করবো কোনে? আমি আমাকে বুঝাইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হ্যাঁ কোন আর কোনে ভুল গেছে? আর একটা ভুল গেছে। কোন কোনে? কই যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? বললাম না। তো কই এই জায়গায় যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কম না কে? ওই যে হুজুররা ওয়াজ করে সূরা ৩ এর তাফসীর করে, আত-তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মজা লাগে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আবার আল্লাহ যে কোরআনে কইছে উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়া জানোয়ারের সাথে খারাপ। কথা কও না কে? এই এটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আর তুমি মানুষ হয়ে কুকুরের ভাব ধরো, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো, আছে নাই? একজন খাইতেই পারে, কথা কোন? একজন খাইতেই পারে। আজকের ওয়াজটা শোনার পরে তো তার আবার হিদায়াত আল্লাহ দিতে পারে। হিদায়াত আল্লাহ দিতে পারে কি পারে না? একশো বলে পারে কি পারে না? মা বোনদের বিরুদ্ধে আমি এক জায়গায় কথা বলছি যে দেখেন মা বোনেরা রাগ করেন না, হুজুরের বউ জীবনে আপনারা দেখছেন যে আপনাদের মসজিদের ইমাম সাহেবের বউ এক গ্লাস পানি নিয়ে এসে কইছে হুজুরকে পরিয়ে দেন। আরেকজনকে আরেকবার এসে কইছে ডাক্তারের বউ সিজার করা লাগে না। কথা কোন ঠিক? আর আমাদের সকিনা প্রথম প্রথম বাচ্চা দিব, সিজার না করলে ঘরের দরজাই করে। কথা কোন লাগে? আমি বলি সকিনা আপা রাগ করিস না, ভালোর জন্যই তো বলি নাকি? আমি বলে দিচ্ছি তুমি কোরআন হাদিসের দৃষ্টিতে চলো, তুমি বাপ মায়ের খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর খেদমত করো, ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, তুমি টিভি দেখা বন্ধ করো, তাইলে দেখবে তোমার পেটে থেকে আল্লাহ যেটা দিব নেক্সট সন্তান আসবে, সিজার করার দরকার হবে না। কথা কোন নাকি? এই একটা কুত্তা বছরে ৭টা ৮টা করে বাচ্চা দেয়, একটা সিজার করা লাগে না? কষ্ট হইতেছে না? আমার কথা নয়, কষ্ট পাস না। এই মহিলাদের কারণে আজকে সমাজে অশান্তি। কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন মুরব্বি রাগ করেন না জানি, আবার সারাটা দিন পেটের বাচ্চা নিয়ে সারা দিন টিভি দেখে, সারা দিন এই ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর এই সমস্ত দেখে দেখে ওর পেট থেকে যেটা হয় ওটা টেরা মাসুদ হয়। কথা কোন না? আবার কথা খালি বাস্তব গেলে ওদিক দিয়ে খালি হবে না, আবার আমাদের দোষ আছে। আমাদের কিছু মগা আছে, বউ যেই দিন আসে তারপর দিন কান দেখা, ও শোনা আমাকে একটা টিভি কিনা দাও। ওদের কথার ভাব আছে না? মেয়েরা যদি ইচ্ছা করে তোমার পায়জামা খুলে রাস্তা দিয়ে ঘুরাই
বউ ইচ্ছা করলে ওই যে কোন এক জায়গার এটা কিশোরগঞ্জে করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, সত্য মিথ্যা জানি না, যে বলছে যে এই ইমাম সাহেব বলছে যেই স্বামীরা ফজরের নামাজে আসবে না তাদেরকে আমরা মসজিদ পক্ষ থেকে দ্বিতীয় বিয়ে করাবো। আর সকালবেলা দেখে মসজিদ ভরে গেছে ফজরের নামাজে। আর জিজ্ঞাসা করে কারণ কি, বউ একবারে বিশ্রাম করে যায় না, ধাক্কা ধাক্কা পাঠা দিছে। তো মহিলারা ইচ্ছা করে স্বামীরা ভালো পথে নিতে পারে, কথা ঠিক কিনা, আবার খারাপ পথেও। আর ওদের দাম রাখি দেখেন, একটা মহিলা জাহান্নামে যাবে, ও কমসে কম 3-4 জনকে একসাথে পিছে নিয়ে যাবে, ও কয় আমি একা যাবো। যদি স্বামীর আন্ডারে থাকে স্বামী যাবে, যদি বিয়ে না হয়ে থাকে, যদি বাপের আন্ডারে থাকে বাপ যাবে। বাপ যা মসজিদে তসবিহ করে গোনো পৌঁছে তোমার হেদায়েতে থাকে না, মেয়ে একটা মার্কেটে দৌড় পারে, অমুক পাড়া দিয়ে দৌড় পারে, এটা খবর রাখো না। আপনারা মনে রাগ করছেন, এগুলো সমাজে দরকার আছে না নাই? তে মগি সুন্দর করে একটা বাপ নিছে, এই শোনা তুমি কোথায় আছো? আমি তো ঢাকা। আসার সময় কিন্তু এই মাসে একটা সুন্দর একটা এলইডি টিভি নিয়ে আসবা। শোনা এবার খুশি, রসের কথা কইছে, বড় একটা এলইডি টিভি এনে দিছে। আগে তাও বউ স্বামীর খেদমত করছে, এখন এলইডি টিভি এনে দেওয়ার পরে বউ আর স্বামীর খেদমত করে না। এবার শাশুড়ি হাতে দ্বন্দ্ব, বাড়ি বাড়ি ঘুরে আমার শাশুড়ি ভালো না, আমার শ্বশুর ভালো না, আমার জামাই ভালো না, সব জায়গায় খালি এবার বিরোধিতা চলে গেছে। ওই কারণ কি, এই যে টিভি এনে দিছো, এই টিভিতে সিরিয়াল দেখে, দেখে দেখে এখান থেকে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়। কথা কোন না কে মগা এতদিন আদর পাইছে, আজকে এই যে টিভিটা কিনে দেওয়ার পরে সিজনে বাড়িতে আইছে, এখন ঢাকা থেকে আসুক, চাকরি করে আসুক, বা অটো চালায় আসুক, বা জমির কাজ করে আসুক, আইসে ঘরের ভিতর ঢুকে কই কি, এই সকিনা ভাত দাও। সকিনা রিমোট টিভি আর কই, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। কথা বল না কেন? মগা আর কি করবো, মগা তো দেখছে টিভি কিনে দিছি, কি আর করা। মগা যায় ভাত নিজেই বাইরে বাইরে খায়া দেয়, আর হুইবার যা কয় কি, কয় একটু এদিক গরু, কয় হরো ডিস্টার্ব করো না, বালটায় না। মেয়েটা ওইদিকে ঘুরে যে চোখের পানি ফালায়, তাকে তুমি বোঝো মগা? হ্যাঁ, ওইদিকে ঘুরে আফসোস করতেছে, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা তখন আফসোস করে, চোখের পানিতে বালিশ ভিজায়, কান্দে আর কয় আমার বাপ মা দিছে কোথায়? এতদিন সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন আইছে আমার কালা আসা। ঠিক ঠিক সুন্দর তো বড়ান দে। আপনারা কি রাগ করতেছেন ভাই? এগুলো ঘরের দরকার আছে না ভাই? এই কথাগুলো যদি না বলি, মেয়েরা যেভাবে অধপতনে যাইতেছে, ওরা আরো যাবে। আমার কথার বাস্তবে যে তার দেখি এটা তো বলা যাবে। হ্যাঁ, এই আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা আগে মানুষ বউ মাইরা মারতে মারতে উঠোনে বিচার আইছে, এই বউ মার খা তার স্বামীর দিকে সাহস পায় না। আর এখনকার বউদের একটা ধমক দিলে কি, তুমি কি আমাকে ধমক দিবা? আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলার রগ ছিঁড়া ফেলাবো। আছে না নাই? কথা কন না কে বন্ধুরা রে, আমার ভালো করে শুনে না, মা বোনেরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি, কথা কন ঠিক কিনা? আজকে সংসারে শান্তি নাই, আমার কিশোরগঞ্জ থানাবাসীরা, কিশোরগঞ্জ জেলা নাকি, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানাবাসীরা ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগামীকাল থেকে এই একটা আয়াত বিশ্বাস করে আপনি বাড়িতে নিয়ে যান। আগামীকালকে ওই টেলিভিশনটা বন্ধ করে দিয়া স্বামী স্ত্রী দুজনে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করবেন। প্রতিদিন এই নিয়মে, বেশি দিন আমি দিয়ে দিচ্ছি, মাত্র 41 দিন আমল করবেন। খোদার কসম, ওই ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না। আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। বন্ধুরা রে, আমার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি
ছোট্ট মেয়েটা মইরা যায় রে ভাই। এই মেয়েটা যখন মইরা গেছে রে বন্ধু, মালিক মনিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মেয়ের জন্য পাগল পারা হয়ে যায়। রাস্তায় যায় কান্দে, বাজারে যায় কান্দে, কত জায়গায় কান্দে। আর আমি কোথায় ভাই আমার জাদুরে কোথায় ভাই? যার মুখের কথা শুনলে মায়া লাগে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়ে যখন মইরা গেছে রে ভাই, গত বছর একটা ঘটনা করছে। মেয়ের সবে বরাতের রাত্রে কি দিনে ফলাইছে, এই যে একজন পাওয়া গেছে। আর এগুলো একজন কইছে আমি সব নকল করি, এখন সব নকল করবে। দেখেন মদের বোতল ফলাইছিল, মনে আছে? এই পিছনে বাইরে মনে আছে? যুবক বাইরে মনে আছে? তোমার চালাকি বুঝি, এটা বাঙালি না। এখন কইতেছে মনে আছে, আগে কইলো না। ওই একজন কইছে নকল করা যাবে না, স্যার কইছে পরীক্ষা দেব। এবার পরীক্ষা দিবার গেছে, একজন ধেয়ে ধেয়ে লিখতেছে, ও কাটে ও কাটে। এবার কাটতে কাটতে দুজন লাগছে, কয় এত কাটুস কে? কয় আমি কাটি তো তোর কি? কয় তোর লাগে তো আমি লিখে পারি। পাশে আবার আরেকজন, ও কিচ্ছু লেখে না, ও তো কাটাকাটি করে জমা দিছে। আরেকজন যাই কিছু লিখে জমা দিছে, আরেকজন সাদা কাটা জমা দিছে। স্যার কই কে তুই এটা করলি গিয়া? কয় স্যার ও লেখছে ও দেখছে, ও কাটে ও কাটে, আমি ওই ভেজালের ভিতরে আমি নকল করি না। নকল করে না বন্ধুরা রে। রাত দেখেন কত, এই জন্য তো গভীর রাতে ওয়াজ করতে গেলে বোঝেনি তো কত। আল্লাহ 12টা 12 কিছু কইবেন না না ভাই, আমি তো বলেই নিছি 12টা পর্যন্ত আমি কথা বলবো। কথা হলো কি ভাই, আপনাদের কারো ঘুম ধরছে নাকি? এই বলা ভাই তোরা তো পান্দিস না, একটু একটু মানুষ তকারের মতো থাকতে আমরা এই সময় শেষ। আর তোরা এখন করে সার আল্লাহ করে বন্ধুরা রে আমার মালিক মনিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার জন্য কান্নাকাটি করে। এই বছর যখন আবার সবে বরাতের রাত আইছে রে ভাই, মালিক মনিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আবার মদের বোতল নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ কারে কেমনে হিদায়াত দেয় কেউ জানে না, কথা কোন ঠিক কি না। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। হিদায়াতের মালিক কে? আর জোরে জোর হলো না, জোরছে মারো। কয় আওয়াজ বলে বাড়াই না, দেন তো। এই মনিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে দিয়ে ঘরের ভিতরে ঢুকছে রে ভাই। টেবিলের উপর মদের বোতল রাইখা চেয়ারের উপর বইসে মনে পড়ে গেছে, এই রাত্রেই তো আমার মেয়েটা মদের বোতল ফেলাইছিল, মনে আছে? এই যে শাবান মাস, এইজন্য কথা বলতেছি, এই মাসের কথা। মালিক মনিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মেয়ের কথা যখন মইরে পইরা যায় রে ভাই, এইবার দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা দিয়ে কান্দার বিবির ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার জাদু আমার পালাইয়া চইলা গেছে রে। এই রাত্রিতে আমার মদের বোতলটা আমার সন্তান পালাইছিলাম, তাকে আমি কর্কশ ভাষায় কথা বলেছিলাম, ও বিবি আমার জাদু আজকে আমার কাছে নাই। আমার টেবিলের উপরে মদের বোতল আছে, কিন্তু আমার ঘরে মেয়েটা নাই, কতক্ষণ ঠিক কি না? মালিক মনিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে বাইরে যায় রে ভাই। এই মদের বোতলটা ফালায় আর চোখের পানি ফালায় কান্দে আর কয়, আল্লাহ গত বছর আমার জাদু আমার মদের বোতল ফালাইছে, আজকে আমার জাদু নাই, আজকে মদ আছে, এই মদ আর আমার জীবনে কোনোদিন পান করব না। আল্লাহু আকবার। আমার মেয়ে নাই, আমি বাবা মেয়ে হারায় পাগল পারা হয়েছি গো।
আর জীবনে কোনোদিন মদ্যপান করব না। এইবার মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, মসজিদে যাইয়া এইবার নামাজে পড়ে ভালো করে সেই নাও, মসজিদে যাইয়া আমার আল্লাহর সিজদা দিয়া মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে আইসা রে ভাই, যখন ঘুমায়া গেছে রে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিনে আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন, পাগল মন সরসর করবে না কিনা। বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় আসিবের শত, শেষ করিব আমারি দাফন, পাগল মন সরসর করবে না কিনা। আরে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে রে ভাই, স্বপ্নের মধ্যে দেখে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি রে, এত বড় একটা সাপ দাওয়াও করছে গো। এই সাপ দেখে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছে। ঘুমের ঘরে মানুষ ভয় পায় কি পায় না? ঘুমের ঘরে মানুষ মরে কি মরে না? একসাথে বলেন মরে কি মরে না? মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি এত জোরে দৌড়াই রে ভাই, তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে রে বন্ধু। মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি যখন দৌড়ায়, যাইতে 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 মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়ায়া পাহাড়ে ওঠে। পাহাড়ে উঠতেও কাম হয় না, সাপ উঠতে আইতেছে। এই দৃশ্য দেখে তিনি একটা গাছ দেখতে পারে, দৌড়ায়া যা গাছে ওঠে রে ভাই। মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই, সাপটা হা করে আইতেছে। আবার একটা কালাই দৌড়ায় এসে গাছের পুরাই ঠুকা দিয়ে গাছ কাটে। একটু পরে তাকায় দেখে আবার সাদাই দৌড়াইসে কাটে। এই দৃশ্য দেখে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি কান্দে রে, দেখে ভাই একটা বুড়া মানুষ, এই বুড়া মানুষটা লাঠি বার দিয়া দিয়া হাইটা হাইটা আইতাছে রে ভাই, লাঠি বার দিয়া হাইটা হাইটা মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে এই মুরব্বির কাছে যাই আমি একটু সাহায্য চাবো। মুরব্বির কাছে যায় মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, ও মুরব্বি আমাকে একটু সাহায্য করো, আমি তার বুঝি বাঁচবো না, এই সাপ আমারে দাওয়াও করছে। মুরব্বি ডাকে দিয়া কয়, এই বাবা আমি তোমারে কেমনে সাহায্য করব? আমি নিজেই তো হাঁটতে পারি না, আমি নিজেই তো চলতে পারি না, আমি নিজেই তো নিজের সেবা করতে পারি না, আমি তোমাকে কেমনে বাঁচাবো? এটা আমার দ্বারা সম্ভব না, তুমি যাও। বলে আমি কোথায় গেলে রক্ষা পাবো? বলে তাকায় দেখো ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, ওইখানে যাও। এইবার মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি যাই রে, যায়া দেখে একটা ফুলের বাগান দেখা যায়। আর এই ফুলের বাগানে ফুল পরীরা উড়তেছে। আল্লাহু আকবার কোন। এই ফুলের বাগানে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই, তার ছোট্ট মেয়েটা ফুলের বাগানের ভিতরে কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজলিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরা الناس
كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما سمعتني بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به شهيدا من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإن لم يهدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسان العربي لإنزل الذين ظلموا وبشرى للمحسنين কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে আমরা কোরআনের পক্ষে আছি নাই মালিকি বলে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতেছে কি রে তো আমার মেয়ে আল্লাহু আকবার ছোট্ট মেয়েটা আমার মেয়ে তো কোরআন তেলাওয়াত করতেছে মজা লাগে কি লাগে না বন্ধুরা রে আমার মালিকি বলে দিলার রহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে রে দুইটা চোখের পানি পালায় আগে 100 যে আমার নাম্বার দিছে হ্যাঁ আমার সামনে ফোন দেবে কি এই তুমি একটা মাহফিল এত বড় একটা মাহফিল তুমি কি পোলাবান পাঠা দিছো ভাই আর কি হনো ওয়াজ হইব আমাক কই কি দমক দেয়া কই যাও মসজিদে বসে থাকো আর মসজিদে গেছি সব হুজুররা এসে আনন্দ করে অমুক বক্তা সব হুজুররা একসাথে খাইবার যায় আমারে কেউ ডাহে না সভাপতিও ডাহে না আমার ভাই ক্ষুধা লেগে আছে আমি আস্তে আস্তে করলাম কি পায়জামাটা খুলে লুঙ্গি পরে এই যে হৃদয়বার হলেও তো লুঙ্গি পরে আমি ঢুকছি তো লুঙ্গি পরে মেলার ভিতর চলে গেছি মেলার ভিতর যা ঝালমুড়ি কিনছি আর মানে স্বাদ পেতেছে ঝালমুড়ি কিনে বুঝছেন আমারে কেউ ডাকে না কেউ কিছু দেয় না আমিও কেউ দেয় না আমি ঝালমুড়ি কিনে একা একা খায়া মসজিদে বসে রয়েছি এখন বসে থাকার পর রাত 9:30টার দিকে কইতেছে যে আমরা যে বক্তা দাওয়াত দিয়েছিলাম এই বক্তা আসে নাই একটা সাওয়াল আইছে পাবনার ভাষা কয় একটা সাওয়াল আইছে তাকে আমরা সর্বোচ্চ 5 মিনিট সময় দেবো 5 মিনিটে এসে পরিচয় দিয়ে চলে যাই তা আমি দেখলাম যে 5 মিনিটের জন্য আর তো ওয়াজ তো আমাকে করাইবো না তাহলে তো আর পায়জামা পরার দরকার নাই লুঙ্গি পরেই দৌড় দিছি তো লুঙ্গি পরে যখন আমি স্টেজে দৌড় দিছি সিকিউরিটি রাখছে পুলিশ তো পুলিশ আমাকে আমি দৌড় বেড়ে আসতেছে রাস্তা ক্লিয়ার করতেছে আর কি বক্তা আসতেছে মাইকে বলতেছে তা আমি যখন দৌড় বেড়ে আসছি পুলিশ আমার বুকে থাপড় দেখো কি বেটা হারে ভয় আমি আমাকে একটু স্টেজের কাছে যাইবে দেন আমাকে বেটা বুঝিস না বক্তা আসবো ও যে আমাকে একটা থাপড় দিছে ভাই আমার বুক খালি ধরপর করতেছে এই জন্য মানুষের আওয়াজ পেলে আমার ভয় লাগে এই জন্য একটু বাড়ানো লাগে বোঝেন নাই ভয়তে বাড়াই